ছোট মতো একটা ব্রিজ, সুন্দর। তোমার লাগিয়ে দাও। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চললাম একটা শর্ট বাইক ট্রিপে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলে নতুন আছো তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। চলেছি ওই বাঁকুড়ার এক পাহাড় আছে, কোড়ো পাহাড়। তো সানডে রাইডে এমনিই বেরোনো হয় বিকেলে। তো আজকে ভাবলাম যে এই কোড়ো পাহাড়টা চলা যাক। এই আমরা জগন্নাথ ব্রিজ ক্রস করলাম, আবার সেই জামের পালা। এই রাস্তাটা সব দিনই এই জায়গায় রাস্তাটা সব দিনই খারাপ থাকে, বড় বড় গর্ত। অসাবধান হলেই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। তো কোনো রকমের উল্টো দিক থেকে যেতে হবে। এই রাস্তাটা পেরিয়ে গেলে মোটামুটি আর অতটা জ্যাম পাবো না। এখন আমরা এই সাহেবগঞ্জ মোড় ক্রস করছি। এরপরে রাস্তা খুবই ভালো থাকে, বাইক রাইড করতে খুবই ভালো লাগে এই রাস্তাগুলোতে। তো অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে বাইক অ্যান্ড রাইড। তো আজকে আমরা চলেছি কোড়ো পাহাড়ের উদ্দেশ্যে, যা বাঁকুড়া থেকে 19 কিলোমিটার দূরে গঙ্গাজল ঘাটি থানার অন্তর্গত অমরকাননের কাপিষ্ঠা গ্রামে অবস্থিত। এখন আমরা বাড়ি থেকে মোটামুটি 2-3 কিলোমিটার চলে এসেছি। আর এই মেজিয়া জামের জন্য গিজাপাড়া রেলগেট জামের জন্য ভালোই দেরি হয়ে গেল। তো চেষ্টা মাস, তো এই টাইমে এইসব এলাকা একদম ভরা থাকবে। তাও আগের তুলনায় অনেক কমে গেছে। আগে তো আরও প্রচণ্ড ভিড় হতো। বাজার ঢুকবো, মেজিয়া বাজারটা ক্রস করে সোজা গঙ্গাজল ঘাটি রাস্তাটা নেব। এই রানীগঞ্জ ভায়া মেজিয়া ভায়া গঙ্গাজল ঘাটি যে রাস্তাটা চলে গেছে সোজা, সে রাস্তা যাব। এই ডান দিকে যে রাস্তাটা ঘুরে গেছে সেটা চলে যাচ্ছে সোজা সালতোড়া। এদিকে প্রায়ই আসা হয়। আগে তো যখন মোটর ব্লগিং করতাম তখন তো প্রতি রবিবারই আসতাম। এদিকে একটা ঝিল আছে, ছোট্ট মতো ঝিল, যাকে তারাপুর ঝিল বলা হয়। এখানটা পার্ক আছে, পার্কে যেতাম না, ঝিলের পাশে বসতাম আধ ঘন্টা এক ঘন্টা। এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা সিধা নিয়ে যাবে ঝিলে। ঝিলেরও আমার একটা ভিডিও আছে, দুটো ভিডিও আছে। ভলিবল টুর্নামেন্ট চলছে মানে, ভলিবল। এই তারাপুর ব্রিজে এখন আছি। এই ব্রিজটা নতুন বানানো হয়েছে। এর আগের ব্রিজটা খুব সংকীর্ণ ছিল আর ডেঞ্জারাস ছিল। এই টোলগেট চলে আসছে, এবার বাঁ সাইড করে বেরিয়ে যেতে হবে আস্তে করে। ঠান্ডা শীতকাল পড়লে একটু অসুবিধা হয় যে তাড়াতাড়ি বেরোতে হয়, কারণ সব করে অন্ধকার হয়ে যায়। 5:30টার সময় অন্ধকার, তো সেই জন্য 5:30 অবধি আমাদেরকে এতটাতে চলে আসতে হবে রিটার্ন। আমরা দুর্লভপুরে পৌঁছে গেছি। এই বড় বড় লম্বা লম্বা চিমনি, এই দুর্লভপুর মোড় ফেমাস। যেহেতু আজকে রবিবার সেই জন্য এতটা ভিড় নেই, অন্য দিন অতিরিক্ত ভিড় থাকে। এইটা খুব ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট জোন বলে, প্রায় অ্যাক্সিডেন্ট হবে তো এই মোড়েই হয়। দেরি হয়ে গেছে, তো এখন বাইক টপ গিয়ারে চালাতে হবে, সাবধানে এই ব্রিজটা ক্রস করতে হবে। বিশাল তার মাঝ থেকে রাস্তাটা চলে গেছে, খুব সুন্দর দৃশ্য, সুন্দর।
এবারে খালি ভাবছি যে রাস্তাতে মাঝ থেকে যেন জিনাত না বেরিয়ে যায়। বিশাল অ্যাডভেঞ্চার হবে। কারণ তো এমন ভালো এখান থেকে হ্যাঁ আমরা গঙ্গা জল ঘাটে চলে এসেছি। এই রাস্তা একটু বিজি, হাত দেখিয়ে দিল মানে চলে যাবে, হাত দেখিয়ে দিল মানে আর হাতে এমনই পাওয়ার যে সব কিছু শান্ত স্টপ হয়ে যাবে আর কি। এটা কি ছিল দাম? সিনেমা হল নাকি? হ্যাঁ এখন পুরনো পুরনো সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে। তো একটা আমরা এখন অমরকানন প্রবেশ করছি। এখানে একটা স্কুল আছে বিখ্যাত, আর একটা ছাত্রাবাসও আছে। আমার দুই বন্ধু এক সময় এই ছাত্রাবাসে থাকতো, কিন্তু বেশি দিন পড়তে পারেনি, বেরিয়ে গেছিল। স্কুল বিদ্যালয় ছাত্রাবাস। এই তো পাহাড় দেখতে পেয়েছি। এবারে কিছুটা যে মনে হয় বাঁ দিক ঘুরতে হবে, তাও কাউকে জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করো তো। হ্যাঁ হ্যাঁ বাদ দিকে, হ্যাঁ সামনেই মোড় আছে। হ্যাঁ এই সামনাসামনি বাঁ দিকে চলে যেতে বললো। এই রাস্তাটা না তান, এই বাঁ দিকে বাঁ দিকে এই পুরো পাহাড়ের রাস্তা। তবু হ্যাঁ লেখা আছে তো। এই হ্যাঁ এখন আমরা তপবনের রাস্তায় কিংবা কড়ো পাহাড়ের রাস্তায় হ্যাঁ চলে এসেছি। এই কড়ো পাহাড়কে তপবন পাহাড়ও বলা হয়, কারণ আগেকার দিনে সবাই বলতো যে মুনি ঋষিরা এই পাহাড়ে তপস্যা করতো বা সাধনা করতো, তো সেই জন্য এই পাহাড়কে তপবনও বলা হয়। আর এই সামনে আমরা যখন একবার গাঙ্গা ড্যাম এসেছিলাম, তো গাঙ্গা ড্যামটা ঠিক একটু আগে যে ডান দিকে। তো যদি তপবন পাহাড় আসা হয় কিংবা খোড়র পাহাড় আসা হয় বা তো গাঙ্গা ড্যাম আসা হয়, তো দুটো একসাথেই ভিজিট করা যাবে। আর গাঙ্গুয়া ড্যামের আর আমার ওর লিঙ্ক আমি দিয়ে দেবো টাইমে। একদম সঠিক রাস্তায় আছি। এই ছোটো মতো একটা ব্রিজ, সুন্দর। ঠিক আছে, জিজ্ঞেস করলো কোড়ো পাহাড়ের রাস্তাটা এটাই দাদা, পাহাড়ের রাস্তাটা ঠিক। বললাম না, ও জিজ্ঞেস করলো গো। ওইটি দাঁড়া, মনে হয় বাচ্চারা চাঁদা কাটছে। আসছি ঘুরে পরে আসছি, ওইটা তো দিচ্ছি দাদা, ঘুরে পরে আসছি দিচ্ছি দাঁড়া। এই পিকনিক মরশুমে অনেক জায়গায় দেখেছি এইভাবে চাঁদা কাটা হয়। আগে লাগিয়ে দিব। এই সামনের গেটটি পাহাড়ের প্রথম গেট। তো প্রবেশের সময়সূচি বলে দিই। এখানে প্রবেশ করার সময় হলো সকাল 8টা থেকে বেলা 11টা, আর বিকেল 4টে থেকে 6টা। পিকনিকের মরশুম চলছে, তারপর সানডে, সেই জন্য অনেকজনই দেখছি বেড়াতে এসেছে এখানে। এই গেটটি এখানকার সেকেন্ড গেট। আমার মনে হয় এখানে কিছু অনুদান সংগ্রহ করা হচ্ছে মন্দির চত্বর আরও উন্নত করার জন্য।
এই জায়গাটির পরিবেশ একদম শান্ত, মনোরম, মন ভরে যাবে। এটি একটি বিষ্ণু মন্দির। এছাড়াও এখানে আছে মহিমানন্দ তপবন আশ্রম। পাহাড়ে ওঠার এটি তৃতীয় গেট। পাহাড়ে ওঠার জন্য 117টি স্টেপ বানানো হয়েছে। বলা হয় এই পাহাড়ের উচ্চতা প্রায় 400 ফুট। প্রশাসনের তরফ থেকে এই সিঁড়ি নির্মাণ করা হয়েছে। তার আগে উপরে যেতে ভালোই কষ্ট হতো, এতেই এত কষ্ট হচ্ছে। আমরা প্রায় চলেই এসেছি। কথিত আছে হুগলির রাজা স্বপ্নাদেশে এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরটি অষ্টভুজা দেবী দুর্গার মন্দির। এই মন্দির খুবই জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে। প্রাচীন প্রথা অনুযায়ী মাকে মুড়ি আর তেলে ভাজা নিবেদন করা হয়। একদিনের শর্ট ট্রিপের জন্য তোমরা অবশ্যই আসতে পারো এই কোড়ো পাহাড়। পাহাড়ের ওপর থেকে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব লাগে দেখতে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।